নমস্কার। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আর আমি তোমাদের এই ভালো এবং সুস্থ থাকার জন্য প্রতিদিনের এই যোগ ব্যায়াম ক্লাস বা যোগা এক্সারসাইজ এর যে ভিডিওগুলো আমি তোমাদের সামনে এসে তুলে ধরি। তো চলো, আজ আমি ঠিক সেই ধরনের 4টি এক্সারসাইজ নিয়ে এসেছি। এই এক্সারসাইজগুলো তোমরা যদি প্রতিদিন সকালবেলা এবং বিকেলবেলা খালি পেটে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে করতে পারো, তাহলে তোমাদের বেড়ে যাওয়া পেট আর থাকবে না, পেটের চর্বি থাকবে না। পেট বেড়ে যাচ্ছে, খুব কম বয়সে পেটে চর্বি হয়ে গেছে, শরীরের গঠন ভেঙে গেছে, দেখতে বিশ্রী লাগছে, পেট সামনের দিকে বেরিয়ে আসছে, ছেলে হোক মেয়ে হোক উভয়ের জন্য এই যে 4টে এক্সারসাইজ তোমরা যদি প্রতিদিন করতে পারো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি কিছুদিনের মধ্যে তোমাদের পেটের চর্বি গলতে শুরু করবে, বেড়ে যাওয়া পেট কমে যাবে। তো নমস্কার সকলকে, যে পাত্র যোগা চ্যানেলে জানাই স্বাগত। আমাদের এই চ্যানেলে যদি কোনো বন্ধু প্রথমবার এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনটি অল করে রাখবে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো, অবশ্যই কমেন্টে লিখে জানাবে তোমরা আমার সাথে সাথে কে কে কোথা থেকে ভিডিও দেখছো এবং কে কে যোগ ব্যায়াম এক্সারসাইজ করছো। আর ভিডিওটি একটা লাইক করতে ভুলবে না। তো চলো, কথা না বাড়িয়ে আমি সোজা এক্সারসাইজে যাই। যে এক্সারসাইজ 4টি করলে তোমাদের এই পেটে জমে থাকা চর্বি মেদ কমে যাবে। সর্বপ্রথম আমরা সুখাসনে বসবো। সুখাসন বসবো, এইভাবে তোমরা পদ্মাসনও বসতে পারো। সুখাসনে বসবো, হাত এইভাবে কানের পাশে রাখবো, মেরুদণ্ড স্ট্রেট থাকবে, এইভাবে রাখো, কান চিপে রাখবো না, এইভাবে রাখবো, আলতো করে এখানে হাতকে চিপে রাখবো। ঠিক আছে, এভাবে বসবো, হাত এভাবে রাখবো। এবারে পা, মেরুদণ্ড, পুরো বডি আমার স্ট্রেট থাকবে। শ্বাস ছাড়তে ছাড়তে ঝুঁকবো। 1 2 3 4 5 6 7 8 9 10। তোমরা কতবার করবে? 20 থেকে 30 বার করবে। আমি যখন ঝুঁকছি তখন আমার এই দুপাশে চর্বি বা এই মাংসপেশিগুলো আমার মেসেজ হচ্ছে, টান পড়ছে পেটের মধ্যে। পেটের এই দুপাশে ঝুলে থাকা মাংসপিণ্ডর মতো ঝুলে থাকে। বিশেষ করে মেয়েদের এটা দেখা যায়, ছেলেদেরও দেখা যায়। বেশ কিছুদিন করলে দূর হয়ে যাবে। পেট সামনের দিকে বেরিয়ে আসছে, দূর হয়ে যাবে। নিয়ম করে প্রতিদিন সকাল এবং বিকেলবেলা খালি পেটে। পরের এক্সারসাইজের জন্য হাতকে এইভাবে রেখে, তোমরা চাইলে এভাবে রাখতে পারো, হাতকে এইভাবে রেখে যখন আমি পেছনে আসবো তখন আমি শ্বাস নেব। দেখো, তোমরা এইভাবেও করতে পারো, আবার এইভাবেও করতে পারো। যাদের এইভাবে ব্যালেন্স রাখতে পারবে না প্রথম তারা এইভাবে করবে। আর কিছুদিন অভ্যাস হওয়ার পরে বা এইভাবেও তোমরা প্রথমে শুরু করতে পারো, এইভাবে। আমি যখন পেছনে আসছি তখন শ্বাস নিচ্ছি, সামনে যখন উঠে আসছি শ্বাস ছেড়ে দিচ্ছি। আর মনে রাখবে, যাদের কোমরে ব্যথা আছে তারা একটু ধীরে ধীরে করার চেষ্টা করবে। এইভাবে কোমর বেঁকে ভাঁজ হয়ে করবে না। তো
এইভাবে 20 থেকে 30 বার এই এক্সারসাইজটি করবে। এবং যাদের কোমরে ব্যথা আছে অবশ্যই ধীরে ধীরে করবে, বেশি ঝুঁকবে না। যাদের বেশি কোমরে, বিশেষ করে কোমরের বেশি ব্যথা, তারা বেশি ঝুঁকবে না, হালকা হালকাভাবে এইভাবে করতে পারো। আচ্ছা, এই যে এক্সারসাইজটি এটি এইভাবে করা যায়, কিন্তু এর থেকে বেশি ফলদায়ক এইভাবে করলে। তো এক্সারসাইজটি করার সাথে সাথে পুরো শরীর তোমাদের ঘেমে যাবে, অর্থাৎ ঘাম ঝরবে, চর্বি থেকে ঘাম ঝরতে শুরু করবে। প্রত্যেকটা এক্সারসাইজ 20 থেকে 30 বার অবশ্যই করবে। পরের এক্সারসাইজ সুখাসনে বসে গেলাম, হাত এইভাবে সামনে ছড়িয়ে দিলাম। আমি এক একটা হাত পেছনে নিয়ে যাব। যখন পেছনে নিয়ে যাব তখন শ্বাস ছেড়ে দেব, যখন সামনে আসবো শ্বাস আমি নিয়ে নেব। দেখো, এর দুপাশে টুইস্ট হবে, মোচড় হবে, কাপড় নিংড়ানোর মতো, ভিজে কাপড় নিংড়ানোর মতো আমাদের এই দুপাশে চর্বিগুলো ম্যাসেজ হবে নিংড়ানোর মতো, যার ফলে আমাদের চর্বি গলতে শুরু করবে। খুব সহজ, বাড়িতে বসে বসে তোমরা এই এক্সারসাইজগুলো করো। সেই সাথে সাথে বেশ কিছু খাবারের পরিবর্তন তোমাদেরকে রাখতে হবে। তেলে ভাজা জাতীয় বেশি খাবার খাওয়া চলবে না, ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া চলবে না, খাবার খাওয়ার সাথে সাথে ঘুমানো যাবে না। সঠিক পরিমাণে তোমাদেরকে জল খেতে হবে, সঠিক সময় ঘুমোতে হবে। বেশ কিছু প্রতিদিনের দিনচর্যায় করার সাথে সাথে কিভাবে প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে ওঠার পর সন্ধ্যা পর্যন্ত সঠিক টাইম মতো সঠিক কাজ করতে হবে। আর এই এক্সারসাইজগুলো তোমরা যদি করো, তোমাদের পেটের চর্বি ঝুলে থাকা, বিশেষ করে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। ঝুলে থাকে, দেখতে শরীর বডির দেখতে বিশ্রী, পেট বেরিয়ে আসছে, সামনের দিকে ঝুলে যাচ্ছে, থাকবে না। এই সাথে সাথে এক্সারসাইজগুলো প্রতিদিন রেগুলার এই এক্সারসাইজগুলো যদি করো তোমরা। তো চলো পরের এক্সারসাইজের জন্য দেখো, এইভাবে ঠিক এতখানি আমি দূরত্ব রেখেছি। এইভাবে তোমরা চাইলে হাত এইভাবে রাখতে পারো। শ্বাস নিলাম, ঠিক আছে। উপরে যখন উঠছে শ্বাস নিচ্ছে, নিচে নামছে যখন শ্বাসটা ছেড়ে দিচ্ছে। কতবার করবে? 20 থেকে 30 বার। প্রত্যেকটা এক্সারসাইজ, আমি যে 4টি এক্সারসাইজ দেখালাম তোমাদেরকে, প্রত্যেকটা এক্সারসাইজ 20 থেকে 30 বার অবশ্যই করবে এবং সঠিকভাবে করবে। আর সেই সাথে সাথে প্রতিদিন রেগুলার সকাল এবং বিকেলবেলা খালি পেটে এক্সারসাইজগুলো করবে। আবারও বলছি যে বিশেষ করে এই এক্সারসাইজ করার সাথে সাথে খাবারের প্রতি তোমাদের অবশ্যই নজর রাখতে হবে। আমাদের যেসব খাবারগুলো আমাদের পেটে গ্যাস, অ্যাসিডিটি হয়ে যায়, যার ফলে পেট বেড়ে আসছে, পেট ফুলে যাচ্ছে, সেই সব খাবার আমাদের এড়িয়ে চলতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। প্রতিদিন সকাল ভোর 4টা থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে, মাঠে যেতে হবে, হাঁটাহাঁটি করতে হবে এবং রাত্রি 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। খাওয়ার 1 ঘন্টা পর বা আধ ঘন্টা আগে জল খেতে হবে। খাওয়ার সাথে সাথে জল খাওয়া যাবে না, খাওয়ার সাথে সাথে ঘুমানো যাবে না।
খাওয়ার 1 ঘন্টা পর অবশ্যই ঘুমাবে। খাওয়ার সাথে সাথে ঘুমালে পেট বাড়বে, হজম ডাইজেস্টের সমস্যা হয়, পেটের গন্ডগোল হয়। এই সব জিনিসগুলো বিষয়গুলো মাথায় রেখে যদি তোমরা এক্সারসাইজ করো, যাদের কম বয়স থেকে পেট বেরিয়ে গেছে, পেট ফুলে গেছে, চর্বি হয়ে গেছে, অবশ্যই তোমরা কিছুদিন করার পর থেকে তার উপকারিতা পাবে। তো চলো, আজকে আমি যে 4টি তোমাদেরকে যোগব্যায়াম দেখালাম, এগুলো সকলেই করো, করলে অবশ্যই উপকার পাবে। আর অবশ্যই জানাতে ভুলবে না আমার সাথে সাথে কী যোগব্যায়ামগুলো করলে, এক্সারসাইজগুলো করলে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর সেই সাথে বলবো, আবারও বলছি, যদি আমাদের চ্যানেলকে প্রথমবার এসেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখো। আর প্রতিদিন এই ধরনের আমরা ভিডিও যোগব্যায়াম এক্সারসাইজ প্রাণায়াম নিয়ে এসেছি, তাই আমাদের চ্যানেলটিকে ফলো করতে ভুলবে না। ভিডিওটি একটা লাইক অবশ্যই করবে। তাহলে চলো, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি এখানেই রাখছি। ধন্যবাদ।